আমরা ফেস করি সেগুলো মানে যতটুকু পারেন সমাধান করার চেষ্টা করবেন। আমি একজন কর্মজীবী মহিলা প্লাস আমি একজন মা, আমার 3টা বাচ্চা আছে, কিন্তু যে জিনিসটা আমাদের কর্মজীবী মহিলারা সবচেয়ে বেশি ফেস করে সেটা হচ্ছে বাচ্চাদেরকে কার কাছে রেখে যান। সব জায়গায় যদি অ্যাটলিস্ট বাচ্চা রাখার জন্য একটা চাইল্ড কর্নার বা ডে কেয়ার সেন্টার রাখা হয় এবং সেন্ট্রালি সিলেটে যদি একটা ডে কেয়ার সেন্টার প্রতিষ্ঠা করা যায়, সেটা আমাদের সকল কর্মজীবী মহিলাদের জন্য অনেক সুবিধা হবে। যে কোনো কারণে কনসেপ্টটা আসে না এখন, একেবারে আসে নাই তাও ঠিক না, ঢাকায় অনেকগুলি ডে কেয়ার আছে, সিলেটে হয়তো শুরু হয় নাই, কারণ কর্মজীবী মেয়েদের সেই সংখ্যাটা হয়তো কম, বা যে কোনো কারণে হোক এখন কেউ শুরু করে না। আমরা একটা শুরু করবো এবং আমার ধারণা 1-2টা শুরু হলে এই ট্রেন্ডটা সেট হয়ে যাবে। আর আপনি যেটা বলছিলেন যে প্রত্যেক অফিসে একটা করা যায় কিনা, সেন্ট্রালি একটা সিলেক্ট করা যায় কিনা, প্রত্যেক অফিসে করে বলা যায় যে এতজন মেয়ে থাকলে একটা ডে কেয়ার করতে হবে, ন্যূনতম এতজন মেয়ে থাকলে। এটা আবার টেকনিক্যালি এটা আবার একটা ডেটারেন্ট হিসেবে কাজ করবে মেয়ে এমপ্লয়ি না নেওয়ার জন্য। ইম্প্যাক্টটা কি অন লার্জার সোসাইটি, তো এটা হচ্ছে আমাদের একটা টপ প্রায়োরিটি। এই সিলেটে ইনশাল্লাহ আগামী দিনে আমরা এখনো বিসিক থেকে বের হতে পারিনি, আমাদের যা ফ্যাক্টরি সেগুলি বিসিকের মধ্যে ছোট ছোট থেকে। ইনশাল্লাহ আগামী দিনে এমপ্লয়মেন্টের একটা স্কোপ ওপেন হবে এটার মাধ্যমে। আর একটা ম্যানুফ্যাকচারিং কনসার্ন শুধু একটা ম্যানুফ্যাকচারিং কনসার্ন না, যেমন এখানে একটা ইন্ডাস্ট্রি হলো, এটা 2000 লোক এমপ্লয় করলো, এটার মেনটেন্যান্সের জন্য আপনি দেখবেন একটা ওয়ার্কশপ দাঁড়িয়ে গিয়েছে, এটার আইটি সাপোর্ট প্রোভাইড করার জন্য একটা ফার্ম ইনভলভ হয়ে গিয়েছে। তার এখানে ডিফারেন্ট টাইপের লোক কাজ করে, আইটি রিলেটেড লোক কাজ করবে, হিউম্যান রিসোর্সের লোকটা কাজ করবে, তার কমপ্লায়েন্স রিলেটেড লোকরা কাজ করবে। এই যে আপনার ডে কেয়ার ইস্যু, যতগুলি এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরি আছে বাংলাদেশে, বায়ারদের কমপ্লায়েন্স মিট করার জন্য প্রত্যেকটি ফ্যাক্টরিতে একটা ডে কেয়ার আছে, প্রত্যেকটা ফ্যাক্টরি।